সওয়াব থেকে বঞ্চিত। বলছে অনেক আলেম এই বয়ানকে বিদআত বলেছেন, সেক্ষেত্রে তখন উপস্থিত থাকতে হবে কি? আমরা বলবো যে আলেমরা বিদআত বলেছেন ঠিকই, তৃতীয় খুতবা, কিন্তু আপনি তো আগে গিয়ে ইবাদত করতে সমস্যা নেই। আপনি ওর বয়ান শুনেন বা নাই শুনেন, আপনি ওই সময় অন্য জিকির আজকারে ব্যস্ত থাকলেন, হ্যাঁ, বা সে বয়ান করলো শুনলে যে আপনি বেদাতের অংশীদার হবেন সেটা না। আপনি কোন জায়গায় শরীয়ত সম্মত ভাবে, শরীয়তে বলা হয়েছে জুমার আগে যত আগে যাওয়া যায় তত সওয়াব বেশি, আপনি ওই উদ্দেশ্যে যাবেন। আপনি তো তার বয়ান শুনতে যাচ্ছেন না যে আপনি বেদাতের সহযোগিতা করছেন, না, আপনার কারণে সহযোগিতা হয়নি। আপনাকে শরীয়ত বলছে মসজিদে আগে থেকে উপস্থিত হয়েছে, আপনি জিকির আজকার করতেছেন, ওর বয়ানের কারণে জিকির আজকারের ব্যাঘাত ঘটে, তখন তার বয়ান শুনেন, সেটাও আপনার ওই আগে আসার স্বভাব হিসেবে গণ্য হয়। আপনি সঠিক টাইমে আসছেন, টাইম দিচ্ছেন, কিন্তু সেটার থেকে বাঁচার জন্য আপনি পরে আসবেন, তখন তো সব স্বভাব থেকে বঞ্চিত হবেন, কোনো লাভ নেই। হ্যাঁ, ওকে বেদাত আপনি সুযোগ দেন নাই, সে তো নিজে বেদাত করতেছে, নিজে সুযোগ দিলে সেটা ভিন্ন ব্যাপার।